গাড়িকে আস্তে আস্তে নিয়ে যাই, নাহলে আবার রিম না টাল হয়ে যায় বা পাঞ্চার না হয়ে যায়, তাহলে আরো মুশকিল। কি চালাচ্ছে এরা। আগে দেখো আমার জন্য আর কি কি উপস্থিত আছে। এইটা রাস্তা, পাঞ্চার সারাবো নিজেই, কারণ এখানে কোনো অপশন নেই। পাডুম যাওয়ার জন্য শর্টকাট রোড হচ্ছে এই তাংসা থেকে, সোজা চলে যেতে পারো তোমরা। প্রথমবার তোমরা দেখছো এই রাস্তা টারম্যাক হয়ে গেছে। এটা কোন জান্সকারে এসছি? আমি যে জান্সকারকে চিনতাম এটা সেই জান্সকার নয়। কি আফসোস হচ্ছে জানো, যে কেন পুরনে যাচ্ছি। ওই রোডটা দেখে না পুরো আফসোস হচ্ছে। 20 কিলোমিটার রাস্তা আমাদের মনে হয় নাজেহাল করে ছাড়বে, যা বুঝতে পারছি। এই রাস্তাতে বাইক চালানো, বিশেষ করে এই বাইক তো খুব টাফ চালানো। কি সুন্দর জলের কালারটা দেখো, পুরো নীল হয়ে রয়েছে। এই রাস্তাতে কোনো তাড়াহুড়ো নয়। প্রথমবার তোমরা দেখছো আমার চ্যানেলে এরকম টারম্যাক রোড, আমার জান্সকারে। ফরেনাররা এরা সব রয়্যাল এনফিল্ডের বাইক নিয়ে ঘুরতে ভালোবাসে আর এইভাবেই যায়। আমার এই বন্ধুকে আমি কুর্নিশ জানাই। আমার এই বন্ধু না থাকলে সেটা হয়তো সম্পূর্ণ হতো না। এই সব কিছুর পেছনে যার সব থেকে বড় অবদান সে হলো আমার বন্ধু। গুড মর্নিং ফ্রম গনপুরঞ্জম। আমি এই টেন্টে রাত্রিবেলা একা ঘুমিয়েছিলাম। গতকাল রাতে সৌরভ পাশে যে টেন্টগুলো আছে, বাসুদেবজি ঘুমোচ্ছিল, রাত্রিবেলা সেখানে চলে গেছে। সমস্যা হচ্ছে কি তোমাদের বলি, রাত্রিবেলা এখানে সারাক্ষণ আমাদের টেন্টার চারিদিকে কিছু তো একটা ছিল। 11:30 12টা নাগাদ এসেছে। টেন্টার চারিদিকে পুরো ঘুরেছে, কন্টিনিউয়াস করছে, আর এদিকে আছড় মারছে। আচ্ছা আমি রাত্রিবেলা তো ভয়ে রয়েছি। এই চাকুটাকে খুঁজে পেয়েছিলাম বলে এখানে রেখে দিয়েছিলাম। রাত 4টে পর্যন্ত জন্তুটা, যাই থাকুক, জন্তুটা ছিল। রাত্রিবেলা যেটা দেখেছি ওটা কি ছিল বেসিক্যালি তা তো জানি না। বাসুদেবজি আর সৌরভ বলছে ওটা নাকি ইয়াক ছিল। আর রাত্রিবেলা আমি ঘুমোতে পারিনি ভয়ে। সারা রাস্তায় এরকম করেছে। তার মধ্যে এখানকার যে মাটিগুলো আছে সব এরকম আছড়েছে। ইয়াক ওরকম ভাবে আছড়ায় কিনা আমি জানি না। তোমরা ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে এটা ইয়াক ছিল না অন্য কিছু। সত্যি বলছি ঘুম আসেনি ভয়ে। রাত্রিবেলা যদি ওরকম কেউ খচ করে, মানে ওরকম আওয়াজ করে, তাহলে তো ঘুম তো সবারই 12টা বেজে যায়। যাই হোক, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো এবং দেখে বলো যে এটা কিসের, মানে কি, মানে ইয়াক না অন্য কিছু। তোমরা সেটা কমেন্ট করে জানিও। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। তবে সৌরভ বলছে আমি রাত্রিবেলা আমার কাছে এসেছিল, আমি এরকমভাবে ধাক্কা মেরেছি। বলছে টেন্টের মধ্যে নাকি এরকমভাবে ধাক্কা মেরে দিয়েছে। যাই হোক, একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হয়েছে। ঠান্ডা এখানে প্রচুর, হাওয়া প্রচুর। সৌরভের শরীর খারাপ, সৌরভ এখন যেতে চাইছে না। আমি ব্যাগটা প্যাক করে রেডি করে নিই, তারপর দেখছি ওরা কি করে। সকালবেলায় আছে, মানে ভোর রাত্রিবেলা। এই দেখো কিসের এগুলো, ভালো। নটা 38, মানে ওই ধরে নাও 9টা 45-50 বেরোবো। কোথা থেকে? গনবরংজং থেকে। ছেলের শরীর খারাপ, ছেলে এখন মোটামুটি ফিট। দেখা যাক এবার কি হয়। রাত্রিবেলা কালকে না এরকম কোনো একটা ইয়াকি এসেছিল, আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। এরাই রাত্রিবেলা, ওই দেখো কেমন করছে দেখো। এরাই কালকে কেউ একজন ওরকমভাবে ভয় দেখিয়ে গেছে। এই দাদার কাছে যাচ্ছি, একটু জল খাবো। भैया आपका ये जो कॉन्टैक्ट नंबर है इसमें तो कोई कॉन्टैक्ट नहीं कर सकता है ना? ও তো यहाँ पे तो নেটওয়ার্ক নেই। 10টার সময় আমরা আমাদের জার্নি শুরু করলাম। এখান থেকে সোজা যাব পুরনে, তারপর পুরনে থেকে সোজা চলে যাব একেবারে ফুকটাল মনেস্ট্রি ট্রেক করে। আজকের জার্নিটা তোমাদের বলে দিই। আজকের জার্নিটা হচ্ছে টোটাল 32 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে পুরনে পর্যন্ত। রোদ উঠলে ঠান্ডা লাগবে না, রোদ না উঠলেই ঠান্ডা লাগবে। কালকে প্রচুর চাপ গেছে। সৌরভের মনে হচ্ছে এমএস টাইপের কিছু একটা হয়েছে মনে হয়। এখন জানি না, ওর আজকের জার্নির পর বোঝা যাবে যে ও ঠিক কেমন আছে, ভালো না খারাপ। আর আজকে কিন্তু পুরোটাই আমরা অফরোড পাবো। গনবরংজং থেকে সবার আগে পড়বে কার্গিয়াক ভিলেজ। তো কার্গিয়াক ভিলেজে আমাদের এন্ট্রি হবে। তারপর সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে আস্তে আস্তে পুরনে। তো কার্গিয়াকে আমরা ব্রেকফাস্ট করব। পুরনেতে গিয়ে আমরা চেষ্টা করব ব্যাগপত্র রেখে ট্রেক করার জন্য আজকেই। যদি আমরা 12টা নাগাদ পৌঁছে যাই তাহলে বেরিয়ে যাব। আর তারপরে ট্রেকটা করে ওখানে থেকে যাব আজকে। আর কালকে সকালে রিটার্ন আসবো। যদি আজকে আসতে পারি তাহলে চলে আসবো, আর যদি না আসতে পারি তাহলে আগামীকাল সকালবেলায় চলে আসবো। দুটো বাইক আসছে উইথ পিলিয়ন, ব্যাপারই আলাদা। আবার পেছনে কাউকে বসিয়ে নিয়ে এসছে, দেখো কাণ্ড। আমরা একা যেতে পারছি না আমার বাইকে, আমার পিছনে কাউকে বসিয়ে নিয়ে এসছে। খুব খারাপ অবস্থা। তবে এখানে দেখো এই লাইট অ্যান্ড শ্যাডোর খেলাটা লাদাখে কিন্তু এটাই হচ্ছে ফেমাস। আর এই হচ্ছে প্রথম জলের পাস, বুঝতে পেরেছ? হ্যাঁ, আর সে তো আমি এখান দিয়ে যাবই, আস্তে আস্তে যাবো। কারণ এই নালাটা ছিল আগেও। এই নালা যদি জোরে যাই না
তাহলেই না এই জল ছিটকাবে, আর জল ছিটকালে এই জুতোর মধ্যে জল চলে যাবে। আমি এবার থেকে নালাগুলো একটু আস্তে আস্তে পাস করব। আমার এই বন্ধুকে আমি কুর্নিশ জানাই। আমার এই বন্ধু না থাকলে হয়তো আজকে আমার এই এত যে আমি ঘুরে বেড়াই সেটা হয়তো সম্পূর্ণ হতো না। এই সব কিছুর পেছনে যার সব থেকে বড় অবদান সে হলো আমার বন্ধু। তোমরা সবাই মিলে আমার বন্ধুটার জন্য একটু প্রে করো যেন অনেক লং টার্ম ধরে চলে। তো তোমরা যারা আসছো তাদের জন্য সুখবর, আশা করছি আস্তে 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 এত পাথরের টুকরো না গুঁড়োগুলো, মানে ছোটো ছোটো দানা, চাকা শুধু সরে যাচ্ছে আর সাথে বালি। দেখো অলরেডি চাকা হালকা, হ্যান্ডেল হালকা, কাজ চলছে, রাস্তা তৈরি হচ্ছে। না আমি গিয়ারটা কমিয়ে দিই, 5th গিয়ারে ছিলাম। আর রাস্তাটা নতুন করেছে সেজন্য আমি আর রাস্তাটায় তুলছি না, তো ওইখান থেকে চাকায় তুলবো, কারণ এই রাস্তাটা একদম নতুন। দেখো কী সুন্দর পিচ রাস্তা করেছে। তার মানে এই রাস্তা এরপরে পুরোটাই আর অফরোডের মজা কাউকে নিতে হবে না, সবাই এরপরে আসতে পারবে এখানে। পুরো একদম এই রকম টারম্যাক রোড পাবে, বুঝতে পারছো? পুরো টারম্যাক রোড পাবে। দেখো প্রথমবার তোমরা দেখছো আমার চ্যানেলে এরকম টারম্যাক রোড, আমার জান্সকারে পাডুমে যাওয়ার সময়, বুঝতে পারছো? সিংকুলা থেকে পাডুম যাচ্ছি, সেখানে এরকম টারম্যাক রোড তোমরা প্রথম দেখছো। এই রাস্তাতে উঠতে বারণ করছে, এরকমভাবে ইট দিয়ে রেখেছে, তার মানে সদ্য করেছে। ও দারুণ দারুণ। আর অফরোড পাবে না তোমরা দাদাকে, জান্সকারে কিন্তু আর অফরোড নেই। মনে করো এটা হয়ে যাচ্ছে, তারপরে আর অফরোড পাবে না। নেক্সট ইয়ারটা যারা আসবে, এই বছরে যারা আসবে তারাই হয়তো অফরোড পাবে, আর হয়তো সামনের বছর, তারপর কিন্তু আর অফরোড পাবে না। কি হয়ে গেছে দেখো, রাস্তাঘাট পুরো পাল্টে যাচ্ছে। এরকম হলে তবেই না এখানকার মানুষের জনজীবন আরও ইজি হবে। আরে 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 ওই দেখো আমাদের সৌরভবাবু দাঁড়িয়ে আছে। আরে আমার পেছন চাকায় কি হাওয়া আছে কিনা বুঝতে পারছি না, নাকি হাওয়া কম আছে কে জানে। দেখ তো আমার পেছন চাকায় হাওয়া আছে নাকি। ড্রোন উড়েছিস? হ্যাঁ হ্যাঁ, আমার ডাউট হচ্ছিল পাঞ্চার হয়েছে। হ্যাঁ আমার ডাউট হচ্ছিল যে হাওয়া নেই। যতটা হাওয়া আছে আমি এগিয়ে যাই, বুঝলি? না না শোন না, আমি একটু এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে পজিশন দেখি পাঞ্চার সারানোর, ঠিক আছে? আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে চাকায় হাওয়া নেই। হ্যাঁ পেছন চাকায় বুঝতে পারছি। এত পাঞ্চার হচ্ছে কেন বুঝতে পারছি না, না কই হাওয়া কমে গেল কে জানে। ভাই এখানে এসে যদি শোনো পাঞ্চার কেমন লাগে, পেছনের টায়ার পাঞ্চার হয়ে গেছে। আর বাসুদেব যদি বেরিয়ে যায় তাহলে আর কিছু করার নেই, তাহলে আমাকে হ্যান্ড পাম্প দিয়ে হাওয়া দিতে হবে। চলো কোনো অসুবিধা নেই, অপশান যাও আমার কাছে আছে, শুধু একটা পজিশান খুঁজছি যেখানে দাঁড়িয়ে ওই পারমিটটা, যে এখানে যেখানে চেকপোস্টটা আছে ওই চেকপোস্টটা কমপ্লিট করে সামনে ব্রেকফাস্ট করব, সেখানটায় করিয়ে নেবো। ভাই এখানেই পাঞ্চারটা হতে হলো। চলো গাড়িকে আস্তে আস্তে নিয়ে যাই, নাহলে আবার রিম না টাল হয়ে যায় বা 10টা পাঞ্চার না হয়ে যায়, তাহলে আরও মুশকিল। তো এখন পাঞ্চার সারাবো নিজেই, কারণ এখানে কোনো অপশান নেই। আস্তে 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 যাবো, আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে যাবো। এই রাস্তাতে লাস্টবার যখন এসেছিলাম কত জল, এই রাস্তা দিয়ে জল পেরিয়ে যাচ্ছি, আর আজকে দেখো একটুও জল নেই। এই যে চেকপোস্ট আছে, বাস্তুর থেকে এগিয়ে গেল চেকপোস্ট থেকে। একদম হাওয়া নেই।
সামনে গিয়ে একটা ভালো জায়গা থেকে দেখে দাঁড়াই, সামনে এই বাড়িটা থেকে দাঁড়াই, তারপর চেক করি কোথায় পাঞ্চার হয়েছে। এখান থেকে চাইলে জল পেয়ে যাব। হয়তো বাসুদেব যে আছে, চাপ নেই। চলো এবার পাঞ্চার সারাই। पीछे पंचर कौन सा कैसे पता नहीं, अभी देख रहा हूँ नहीं পাঞ্চার সো এখন আছি আমরা কার্গিয়াকে। চেকপোস্ট ওই টাওয়ারটার কাছে ছিল, চেকপোস্টটা এখন কেন এদিকে শিফট হয়ে গেছে। সময় হয়েছে এখন 10:34। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমার বাইক আবার পাঞ্চার হয়ে গেছে। হাসতে হাসতে বলছি, সবথেকে ভালো হচ্ছে বাসুদেবজি, যার বাইকে কোনো প্রবলেম নেই। সৌরভের বাইকে পাঞ্চার হলো, এখন আমার বাইকে পাঞ্চার। কি কারণে পাঞ্চার আগে मत डालो কি কারণে ও চাপ কবে ऐसे बोल रहे हो कि इसका कुछ नहीं हुआ, मेरा हुआ सौरभ का हुआ, इसका भी होना है। नहीं नहीं नहीं, इनका नहीं होगा। ट्यूब है ना, मैं बता रहा हूँ, ट्यूब टायर में ना पंचर नहीं होता है। मैं जितना बार ट्यूब लेके आया हूँ कभी भी पंचर नहीं हुआ। जब भी मैं ट्यूबलेस करके आया हूँ पंचर ही पंचर हो रहा है। টিউব টায়ারে পাঞ্চার কম হয় আর টিউবলেসে সব থেকে বেশি পাঞ্চার হয়। বাট এখন কি হয়েছে আমার টায়ারে জানি না, পাঞ্চার হয়েছে না অন্য কিছু রিজন সেটা দেখতে হবে। বা অনেক সময় হয়, कभी कभी क्या होता है बासुदेव जी, हाई ऑल्टीट्यूड पे ना हवा निकल जाता है। मेरा एक संदकफू में हुआ था, তো সান্দাকফুতে আমার একবার হয়েছিল ওরকম, হাওয়া কমে গেছিলো, তারপর দেখলাম আর হাওয়া কমেনি, তো দেখলাম তারপর থেকে কন্টিনিউয়াস চলছে। আর আজকে গণবরঙ্গের কাছে সকালবেলায়ও খেয়াল করিনি, যখন ওই আসছিলাম তখন মনে হলো হাওয়াটা কমে গেছে। হাওয়া দেখাচ্ছে 15, এটা 40 হয়ে যাক দেখি, তারপরে কোথায় পাঞ্চার হয়েছে তারপর দেখবো জল দিয়ে। তো 40 পর্যন্ত হাওয়াটা দিয়ে নিই। Everyone's a blogger. Everyone is a blogger, right? Thank you. Especially when you're taking a shit, there's some guy in the window, he's holding the camera. Ah, man. Hey, here. What is this? মিলা এই অনেক চেক করার পর জল দিয়ে চেক হলো, মানে শ্যাম্পু দিয়ে চেক হলো, তারপরেও কিন্তু আমরা কোনো রকমভাবে কোনো পাঞ্চার পেলাম না। আমার মনে হলো এটা সেই সান্দাকফুর মতো অবস্থা। সান্দাকফুতে যখন আমরা গিয়েছিলাম তখন ওই আমার ওই এয়ার প্রেশার মানে হাওয়া কমে গেছিলো, আবার হাওয়া দিয়ে ওপরে উঠেছিলাম, তারপর আবার দেখলাম ঠিক হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে এখানে এত পাথরের উপর দিয়ে অফরোড করে এসছি, সম্ভবত রিম আর টায়ারের মধ্যে কিছু একটা গ্যাপ হয়ে গিয়েছিলো, যার জন্য হয়তো হাওয়া বেরিয়ে গিয়েছে, হয়েই থাকতে পারে টিউবলেস টায়ার। তো যাই হোক, আমাদের মোটামুটি এখন রেডি। আর আমরা এখানে আছি এই হোমস্টেতে, চাংসিল এরকম একটা কিছু নাম, চাংসিল হোমস্টে। এটা পড়ছে কার্গিয়াকে। ঠিক ওই যে টাওয়ার দেখতে পাচ্ছ ওইখানে, সেই টাওয়ারটা থেকে একটু এগিয়ে আসলেই এটা, আর সামনে পড়বে চেকপোস্ট। তো আমরা একটু এখানে ব্রেকফাস্ট করে নিই, তারপর বেরিয়ে যাবো সোজা ফুকতাল মনেস্ট্রির দিকে পুনে হয়ে। আমরা আছি চাংসিল হোমস্টে। এটা হচ্ছে পড়ছে কার্গিয়াক ভিলেজে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। এখানে ভাইয়া রুম আছে ওপরে, আর সেগুলো পার হেড পার পারসন খরচ পড়ছে 700 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট ডিনার, সাথে টি আছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, এমএপি ওকে ওকে ভাইয়া হাতে। সো আমার বাইকে হাওয়া দেওয়া হলো। এখন কথা হচ্ছে হাওয়াটা কি করে বেরিয়ে গেল বুঝলাম না। আর দ্বিতীয়ত হচ্ছে 40-এর কাছাকাছি হাওয়া রেখেছি, আবার একটু কমিয়েও ছিলাম। এটার কোনো পাঞ্চার দেখতে পাচ্ছি না। তো কালকে বুঝতে পারবো যে এটা হাওয়া যদি আবার কমে যায় তাহলে বুঝতে পারবো যে পাঞ্চার আছে কি না। যদি পাঞ্চার থাকে তাহলে ঠিক আছে, সারিয়ে নেবো, নাহলে আবার এগিয়ে যাবো। 10টায় বেরিয়েছি আর এখানে 12টা বেজে গেল। তার কারণ হচ্ছে এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, একটু গল্প করলাম। দুজন ফরেনার এসেছিলো, তারাও আবার আমার বাইকটা চেক করে দেখছিল যে পাঞ্চার হয়েছে কি না। ও সেটা আবার বাসুদেবজির পরিচিত। তো যাই হোক, এইভাবে মোটামুটি যাচ্ছি। আর সামনে শুনলাম যা মাঝে মাঝে একটু পাকা রাস্তা পাবো, নতুন নাকি হচ্ছে। খুব ভালো খবর যে রাস্তাগুলো পাকা হচ্ছে। আর আমরা যত বেশি পাকা রাস্তা পাবো তত বেশি ভালো হবে। এখানে চেকপোস্ট আছে, চেকপোস্টে এন্ট্রি করতে হবে। আগে এই চেকপোস্টটা পেছনে ছিল, এটা রিসেন্ট এই চেকপোস্টটা এখানে এসছে, 1 বছর হতে যায়। স্টপ ফর চেকিং, পুলিশ চেকপোস্ট কার্গিয়াক। ওকে স্যার, চলতে বাই বাই। চেকপোস্ট ক্রস করে যাচ্ছি।
আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তোমরা যারা পূর্ণে যেতে চাও না, শৃঙ্খলা পাস করে গণবরংজং করে যারা পূর্ণে যেতে চাও না, তাদের জন্য একটা অল্টারনেটিভ রুট আছে, আমি সেটাও তোমাদের বলবো। লাস্টবার এই রাস্তাতে অনেকের সঙ্গে দেখা হয়েছিল। এখানে কিন্তু প্রত্যেকটা দেখো যারা বিআরওতে কাজ করে সবার কাছে কিন্তু ওখানে রয়েছে দেখছি সোলার সিস্টেম, কারণ এখানে তো কারেন্ট নেই, মানে পাওয়ারই নেই, কোনো ইলেকট্রিসিটিই নেই তো। আর এখানের গ্রামগুলোতে সোলার সিস্টেমে যে পাওয়ার মানে লাইট জ্বলে খুব সামান্য, এবং সেটাতে না কোনো মোবাইল থেকে শুরু করে কিছু চার্জ দিতে পারবে না। খুব রিমোট এরিয়া এগুলো, ভীষণ রিমোট এরিয়া, বিশেষ করে তো জান্সকারের এই দিকটা তো ভীষণ রিমোট এরিয়া। 20-30-এর ওপর বাইক চালাতেই পারছি না, সম্ভবত মনে হয় হাওয়াটা বেশি আছে বলে, আরও বেশি লাফাচ্ছে বলে আমার অসুবিধা হচ্ছে। এখানকার মানুষের জীবনযাত্রা খুব কঠিন, খুব কঠিন। এখান থেকে যারা পাডুম যেতে চাও, যারা পূর্ণে যেতে চাও না, এখান থেকে তাংসি আছে, তাংসি থেকে আগে থেকে লেফট ডাইভারশান আছে। তাংসির রোডটা নিয়ে নিলে তোমরা সবাই পৌঁছে যাবে একেবারে পাডুম, তাহলে তোমাদের সকলকে আর পূর্ণে যেতে হবে না। ওই যে সম্ভবত পাকা রাস্তাটা দেখছো, ওইটা মনে হচ্ছে। এই রোডটা নতুন তৈরি হয়েছে, এই যে দেখতে পাচ্ছ ওপর দিয়ে যাচ্ছে, আর ওই সামনে যে হোটেল আছে সেখান থেকে রাস্তাটা বাদিকে চলে যাচ্ছে। তো এটা থাংসে, বাট এখান থেকে এই রাস্তাটা কেটে যাচ্ছে। বাট অল্টারনেটিভ কিন্তু এই রোডটাও আস্তে আস্তে পাকা হচ্ছে। এই রোডটা দিয়ে গিয়ে মনে হয় এই রোডটা দিয়ে এখানে যাবে, এটা কিন্তু আবার শর্টকাট বলছে। পাডুম যাওয়ার জন্য শর্টকাট রোড হচ্ছে এই তাংসে থেকে সোজা চলে যেতে পারো তোমরা। প্রথমবার তোমরা দেখছো এই রাস্তা টারম্যাক হয়ে গেছে। ওই দেখো সেই উপরেও রাস্তা আছে, দেখতে পাচ্ছ, উপর দিয়েও রাস্তা আছে। বিআরও কোথায় কোথায় কী না কী কাজ করেছে। ফরেনাররা এরা সব রয়্যাল এনফিল্ডের বাইক নিয়ে ঘুরতে ভালোবাসে আর এইভাবেই যায়। দারুণ লাগে কিন্তু এদের দেখতে। ওই রাস্তাটা দেখো পুরো টারম্যাক, এই রাস্তাটাও কিন্তু মোটামুটি ভালোই টারম্যাক হয়ে গেছে। আগের মতো তো আর নেই জান্সকার। ও 80-তে যাচ্ছি আমি, ভাবো 80-তে যাচ্ছি, জান্সকারে 80-90-তে বাইক চালাচ্ছি আমি, ভাবতে পারছো? এটা কোন জান্সকারে এসছি? আমি যে জান্সকারকে চিনতাম এটা সেই জান্সকার নয়, পুরো পাল্টে গেছে। একদম লে মানালি হাইওয়ের মতো একদম মজা পাচ্ছি। এই রাস্তা এত ডেভেলপ হয়ে গেছে তো ভাবতেই পারিনি আমি। রোড আর ওইটা কিন্তু পুরোটাই টারম্যাক রোড, বুঝতে পেরেছো? এবার কিন্তু আমাদের রাস্তা ওইখানে শেষ হয়ে যাবে, তারপর কিন্তু আমরা সেই ধুলো মাটির রাস্তা দিয়েই যাব, আর যারা ওই রাস্তা দিয়ে যাবে পুরোটা টারম্যাক পাবে। কি চালাচ্ছে এরা। আমরা চলে এলাম মার্লিং, এই হলো মার্লিং হোমস্টে। এখানে কিন্তু হোটেল হোমস্টে সব আছে, লাঞ্চ ডিনার সবই হয়, তোমরা চাইলে আসতেই পারো। কি আফসোস হচ্ছে জানো যে কেন পূর্ণে যাচ্ছি, ওই রোডটা দেখে না পুরো আফসোস হচ্ছে, পুরো পাকা রোড। ও মাই গড, কোথায় উঠতে হবে এবার দেখো, গাড়ি উঠবে কিনা জানি না, সবাই তো চলে গেল। রাস্তার যেরকম অবস্থা দেখো এদিকে, ও ওরে বাপ, কি অবস্থা রে রাস্তার। গাড়ি উঠবে কিনা জানি না, গাড়ি উঠবে কিনা জানি না। এই রাস্তাটায় উঠতে পারবো কিনা সন্দেহ হচ্ছে আমার, প্রচণ্ড চড়াই মনে হচ্ছে দেখে। ইস, এখন মনে হচ্ছে ওই রাস্তাটা কেন নিলাম না। ফুকটাল মনেস্ট্রিটা যদি না দেখার ইচ্ছা হতো না, তাহলে ওই রাস্তাটা নিয়ে বেরিয়ে যেতাম। বিশ্বাস করো 20 কিলোমিটার রাস্তা আমাদের মনে হয় নাজেহাল করে ছাড়বে, যা বুঝতে পারছি। আর পাথরগুলো তলা দিয়ে শুধু বারবার স্ট্যান্ডে লেগে যাচ্ছে, নাহলে কখন ইঞ্জিনে লাগছে, মানে বুঝতে পারছি না। উঠে যা, উঠে যা, উঠে যা, ব্রেক করিস না, উঠে যা। আগে দেখো আমার জন্য আর কি কি উপস্থিত আছে। এইটা রাস্তা, ওরে বাবা, ওরে বাবা, ওঠ ওঠ, ফার্স্ট গিয়ারে উঠছে না। ও বাপরে, ও কি অবস্থা গো রাস্তার। এই রাস্তাতে বাইক চালানো, বিশেষ করে এই বাইক তো খুব টাফ চালানো। কি সুন্দর জলের কালারটা দেখো, পুরো নীল হয়ে রয়েছে। ডান দিকের যে নদীটা সেটার জল নীল, বাঁদিকের জলটা দেখো পুরো নোংরা হয়ে রয়েছে। এই রাস্তাতে কোনো তাড়াহুড়ো নয়, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার। এইখানে আসলে ফার্স্ট গিয়ার দিয়ে দেবো, আরে যাতে আমার গ্রিপে সুবিধা হয়। আর আমি হ্যান্ডেলটা একটু ঢিলে করে রেখেছি, ও যেন নিজের মতো নিয়ে যেতে পারে আমাকে। কত বালি রে বাবা। এই সময় একটা লরি বা বাইক চলে আসলে কি হতো বলো তো, লরি বা 4 চাকা গাড়ি আসলে আমাকে পুরো ধুলো ধুলো করে চলে যেত। সো
লাস্ট বারের মতো আমরা চলে এসেছি সেই ওয়েলকাম টু দলমা নিউ ক্যাম্প সাইট। এখানেই থাকবো, এখানেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো এখন আছি পুরনেতে, সময় হচ্ছে দুপুর 2টো। আর এখন আমরা এখানে বাসুদেবজি একটা রুম নিয়ে নিয়েছে, টেন্ট। আমরা এখানে টেন্ট করব, 300 টাকা করে চার্জ নেবে। এই হচ্ছে হোমস্টে, ওয়েলকাম টু দলমা নিউ ক্যাম্প সাইট অ্যাট পুরনে। তো আমরা এখানেই আছি। এখন আমরা যাচ্ছি ফুটকাল মনেস্ট্রি। যেতে কতক্ষণ লাগবে জানি না, আসতে কতক্ষণ লাগবে জানি না। যদি দেখি আজকে ফিরতে পারছি না, তাহলে মনেস্ট্রিতে থেকে যাব, আবার কালকে আমরা চলে আসবো। তো এখন যাই, চেষ্টা করবো আজকে ফিরে আসার। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে।